তারা 2011-তে রক্ত দিয়েছে, 2013-তে শাপলা চত্বর তাদের বুকের তাজা রক্ত দিয়ে রঙিন করেছে, 2024-এ 2021-এ ব্রাহ্মণবাড়িয়ার ময়দানকে তাদের রক্তে রঞ্জিত করেছে। বারবার হেফাজতে ইসলামের নেতা কর্মীরা ইসলামের হেফাজতের জন্য, ইসলামের উপরে আঘাত আসলে সেটাকে প্রতিরোধ করার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তারা তাদের অকাতরে জীবন দিয়েছে, জেল জুলুম হুলিয়া তারা বরণ করে নিয়েছে। কিন্তু জালেমের সাথে, অত্যাচারের সাথে, ফ্যাসিস্ট সরকারের সাথে কখনো তারা আঘাত করে নেই। আজকের এই শানের রিসালাত সম্মেলনে আমার আলোচনার সূচনা লগ্নে আমি গভীরভাবে স্মরণ করছি হেফাজতে ইসলাম প্রতিষ্ঠাকালীন সময়ের সংগ্রামী আমির শরীফুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি, মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং এর পরবর্তী হযরত মাওলানা নূর হুসাইন কাসেমি, হযরত মাওলানা নুরুল ইসলাম রাহিমাহুল্লাহ, এ সকল আমাদের পূর্বসূরি হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের ত্যাগ তিতিক্ষা এবং কোরবানের বদৌলতে হেফাজতে ইসলামের আজকের পর্যায়ে হেফাজতে ইসলাম উপনীত। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মুরব্বিয়ারে কেরাম সহ হেফাজতে ইসলাম প্রতিষ্ঠাকালীন সময় থেকে নিয়ে এ পর্যন্ত যে সকল নেতৃবৃন্দ, যে সকল কর্মী ভাইরা স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন, যারা ইসলামের হেফাজতের জন্য নিজের জীবনের বুকের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়েছেন, ওই সকল শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই শাহাদাতের বদৌলতে গোটা দেশটাকে আল্লাহ তাআলা ইসলামের জন্য উন্মুক্ত করে দেয়। সেই সাথে আমি স্মরণ করছি বিগত জুলাই আগস্টের সংগ্রামে দেশের স্বাধীনতার পুনরুদ্ধারে ফ্যাসিস্ট আওয়ামী শেখ হাসিনার সরকারকে জগদ্দল পাথরের মতো চেপে বসে থাকা এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার জন্য যে সকল আমার ভাই বোনেরা যারা শাহাদাত বরণ করেছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, সেই শহীদদেরকে স্মরণ করছি, সেই আহতদেরকে স্মরণ করছি, সেই পঙ্গুত্ব বরণকারীদেরকে আমি স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদদের আল্লাহ তাআলা শাহাদাতকে কবুল করুন। পঙ্গুত্ব বরণকারীদের বাকি জীবন আল্লাহ তাআলা সুন্দর মতো কাটান আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থাপনা করে দিন। আমিন। হেফাজতে ইসলাম বাংলাদেশ 2010 সনে তার যাত্রা শুরু, তার উত্থান হয়েছিল 2013 সনে। আমরা জানি শাহবাগ চত্বরে আল্লাহ রসুলের শানে বেয়াদবি, নাস্তিক মোরতাদ বুলগারদের বেয়াদবি যখন সীমা ছাড়িয়ে গিয়েছিল, তখন তৎকালীন হেফাজতে ইসলামের সংগ্রামে আমি আল্লামা শাহ আহমদ শফি খানকার জায়নামাজের তকবীর দিয়ে রাজপথে নেমে এসেছিলেন এবং যখন ডাক দিয়েছিলেন গোটা দেশের তৌহিদি জনতা আল্লাহ রসুলের হেফাজত রক্ষার পহলবানের মতো তারা রাজধানীতে এবং রাজ ময়দানে তারা ছুটে এসেছিল। আমরা সেই ধারাবাহিকতায় ইসলামের হেফাজতের জন্য, ইসলামের উপরে যে কোনো আঘাত এসেছে, আল্লাহ রসুলের শানের উপরে যত ধরনের আঘাত এসেছে, প্রতিটা আঘাতকে প্রতিহত করার জন্য হেফাজতে ইসলামের নেতা কর্মীরা সেই 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে তারা কোরবানের নজরানা দিয়ে আসছে। আজকে আমরা যে জুলাই আগস্টের সংগ্রামের মধ্য দিয়ে ছাত্র জনতা, ওলামা তলবা সকলের সম্মিলিত কোরবানি এবং সংগ্রামের বদৌলতে আজকে আমরা যা আবার নতুন স্বাধীনতা উপভোগ করছি, এর পিছনে হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরই সবচেয়ে বেশি কোরবানি রয়েছে। তারা 2011-তে রক্ত দিয়েছে, 2013-তে শাপলা চত্বর তাদের বুকের তাজা রক্ত দিয়ে রঙিন করেছে, 2024-এ 2021-এ ব্রাহ্মণবাড়িয়ার ময়দানকে তাদের রক্তে রঞ্জিত করেছে।
বারবার হেফাজতে ইসলামের নেতা কর্মীরা ইসলামের হেফাজতের জন্য, ইসলামের উপরে আঘাত আসলে সেটাকে প্রতিরোধ করার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তারা তাদের অকাতরে জীবন দিয়েছে, জেল জুলুম হুলিয়া তারা বরণ করে নিয়েছে। কিন্তু জালেমের সাথে, অত্যাচারের সাথে, ফ্যাসিস্ট সরকারের সাথে কখনো তারা আঘাত করেনি। আমরা আজকের এই শানের সারা সম্মেলন থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার নবীর শান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বিভিন্নভাবে ব্যক্ত করেছেন। আল্লাহ কোরআনে তারা ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আমার নবী গোটা জগৎবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসাবে পাঠিয়েছেন। গোটা জগতের রহমত স্বরূপ আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। পাশাপাশি আমার নবীর শান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন খাতামান নাবিয়্যিন, তিনি হইল এই পৃথিবীর সর্বশেষ নবী। তার আবির্ভাবের পরে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর কোনো নবী আসার কোনো সম্ভাবনা নেই। এটা আমার নবীর শান। এই শানবান রক্ষায়ও হেফাজতের ইসলামের নেতা কর্মীরা বদ্ধপরিকর। আমরা জানি আমাদের 90% মুসলমানের দেশে নবীর খতমে নবুয়তের সিংহাসন নিয়ে চিঠিমিনি খেলনেওয়ালা এক দল রয়েছে, কাদিয়ানী সম্প্রদায়। আমরা বহুদিন থেকে আমাদের মুরব্বিয়ানে কেরামগণ তারা সংখ্যালঘু হিসাবে তাদের জানমাল আবরু ইজ্জত নিরাপত্তা নিয়ে হিন্দু খ্রিস্টানদের মধ্যে থাকবে, তাতে কোনো আমাদের আপত্তি নাই। কিন্তু ইসলামের নাম ধারণ করে মুসলমানদেরকে ধোঁকাবাজি দিতে পারবে, এই অবস্থায় তাদেরকে কোনোভাবে আমরা বরদাস্ত করে দিব না। অতএব হেফাজতে ইসলামের আজকের এই শানের রিসালাত সম্মেলন থেকে আমাদের সুস্পষ্ট ঘোষণা, কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। আমরা জানি 2013 থেকে 2024 হেফাজতে ইসলামের নেতা কর্মীদের বিরুদ্ধে 3 শতাধিক মামলা সারা বাংলাদেশে এই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকার করেছেন। হাজার হাজার হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে আসামি করা হয়েছে। এখনো হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে আপনার আদালত চত্বরে তাদের হাজিরার দিতে দিয়ে চলে যেতে হচ্ছে। অতএব আমরা আজকের এই মঞ্চ থেকে স্পষ্ট ঘোষণা করছি, আগামী 1 মাসের মধ্যে হেফাজতে ইসলামের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমরা আরো স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, 2013 এবং 2021 সহ বিভিন্ন সময় হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে যারা হত্যা করেছে, যারা গণহত্যা চালিয়েছে, এই মাটিতে তাদের বিচার অনুষ্ঠিত করতে হবে। কেউ দেশের থেকে পলায়ন করে থাকলে তাদেরকে দেশে ধরে নিয়ে তাদের উপরে বিচার কার্যকর করতে হবে। আরো স্পষ্ট ভাষায় বলতে চাই, 90% মুসলমান দেশের শিক্ষা সিলেবাস, শিক্ষা কারিকুলাম নিয়ে ছিটিমিটি খেলা হবে। হেফাজতে ইসলামের নেতা কর্মীরা আর এটা বরদাস্ত করবে না। শিক্ষার সর্বস্তরে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। আরো স্পষ্ট ভাষায় বলতে চাই, হেফাজতে ইসলাম চায় 90% মুসলমান দেশের রাষ্ট্র ব্যবস্থা হবে ইসলাম ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। আমি কথাগুলো একটু সুন্দর মতো মনোযোগ দিয়ে শুনি। 90% মুসলমান দেশে ধর্মনিরপেক্ষ সেকুলার শিক্ষানীতি চলতে পারে না। ঠিক একইভাবে
90% মুসলমান দেশের ধর্ম নিরপেক্ষ সংবিধান আমরা মানি না, মানব না। আমাদের স্পষ্ট কথা যে আমাদের এই 90% মুসলমানের দেশের রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা সব জায়গায় ইসলামের আদর্শ এবং ইসলামের বিধান বাস্তবায়নের দিকে আমাদেরকে অবশ্যই এগোতে হবে। ইনশাআল্লাহ হেফাজতে ইসলামের ডাকে যেভাবে গোটা দেশের তৌহিদি জনতা জেগে উঠেছে, এই বাপ পাগলা জওয়ান কেউ ইনশাআল্লাহ রুখতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আমাদের নেতৃত্বের অধীনে হেফাজতে ইসলামের যে কোনো ডাকে সাড়া দেওয়ার জন্য যে কোনো কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আমরা যেভাবে আজকে যশোর জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সারের সালাত সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের অবস্থানকে স্পষ্ট করছি, আশপাশের প্রতিটা জেলায় এভাবে সারের সালাত সম্মেলন প্রতিষ্ঠা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের অবস্থানকে জেলার মধ্যে আমরা ইনশাআল্লাহ জানান দিব। এই উদাত্ত আহ্বান রেখে যশোর জেলা হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে আগামী দিনে আন্দোলন সংগ্রামে সর্বপ্রকারের ত্যাগ তিতিক্ষা ইখলাসের সাথে কোরবানির উদাত্ত আহ্বান রেখে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।